প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। মংদুর দখল নিয়েছে আরাকান আর্মি। প্রায় এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন 271 কিলোমিটার এলাকা এখন আরাকান আর্মির দখলে। বলতে পারেন এই যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া সমস্ত এই এলাকাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সীমান্ত পুরাটাই এখন আরাকান আর্মির দখলে। এখন এই পুরো অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে। আপনাদেরকে খবর একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। রবিবার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মুংডু শহর দখলের দাবি করেছে দেশ। হ্যাঁ, আরাকান আর্মি পুরোটাই দখল করেছে। শুধু তাই না, তারা কিন্তু চট্টগ্রাম অভিমুখে এগিয়ে আসছে। ইতিমধ্যে নাফ নদী থেকে 20 জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে এবং বান্দরবনের অংশ থেকে তারাও কিন্তু এই যে এখানে দেখেন, নাফ নদ থেকে 20 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এই যে নিউজে দেখতে পাচ্ছেন, ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তো এখন কথা সেটা না, এই যে সীমান্তের পুরো দখল একদম মংডু পর্যন্ত, সিটুইর কাছাকাছি পর্যন্ত আরাকান আর্মি চলে গেছে। 271 কিলোমিটার এখন আরাকান আর্মির দখলে। তো এই আরাকান আর্মিরা আবার কি করছে, এরা কিন্তু চরম রোহিঙ্গা বিদ্বেষী। যখন রোহিঙ্গারা এই দেশে আসে তখন কিন্তু আরাকান আর্মি লোকজন যারা ছিল তারাও কিন্তু সহযোগিতা করে রোহিঙ্গাদের মেরে দেশে পাঠিয়েছে। বর্তমানে যে সমস্ত রোহিঙ্গারা অবশিষ্ট আছে তাদের উপর চরম অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, সেটা আমরা এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি। এমনকি তাদেরকে মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিচ্ছে, বাংলাদেশের এপারেও আসতে দিচ্ছে না, এই খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ম্যাপের এই যে এখানে নাফ নদী থেকে তো 20 জন ধরে নিয়ে গেছে। এই যে বান্দরবনের এই সীমান্ত, এই দিক থেকে এই যে দিকে স্থল সীমান্ত আছে, এখান থেকে 4 জন বাংলাদেশিকে অপহরণ করে ইতিমধ্যে নিয়ে গেছে। আপনারা সেটা হয়তো শুনেছেন, আরাকান আর্মি। তো তাদের মূল পরিকল্পনা হলো, তারা প্রথমে এই চট্টগ্রাম, এদিক থেকে বান্দরবনের অংশ, চট্টগ্রামটা দখল করার জন্য প্রায় 40,000 আরাকান আর্মি সশস্ত্র হয়ে এগিয়ে আসছে চট্টগ্রামের দিকে। এইটা কিন্তু আমি বলছি না, এই কথাটা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তারা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তারা এই কথাটা বলছে যে আরাকান আর্মির অ্যাক্টিভিটিস তারা পর্যবেক্ষণ করে তারা দেখতে পাচ্ছে সমস্ত সরঞ্জাম, অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং তারা তৎপরতা শুরু করেছে। তো যার মূল উদ্দেশ্য হলো চট্টগ্রামকে দখলে নেওয়া। তো এখন এই যে অংশটা, এই যে আপনার অংশটা, আরাকান আর্মি কিন্তু যে নদী থেকে যদি 20 জন জেলেকে ধরে নিয়ে যেতে পারে, এই টেকনাফ ঢুকতে কিন্তু তাদের 10 মিনিটও লাগবে না। এই টেকনাফ থেকে কক্সবাজারের দূরত্ব আর প্রায় 70 কিলোমিটার, 80 কিলোমিটারের মতো কক্সবাজারের দূরত্ব। তো দেখেন, এই টেকনাফ থেকে ঢুকতে কিন্তু এদের 10 মিনিটও লাগবে না। এরা সমস্ত সরঞ্জামাদি যা যা সামরিক যেভাবে করা লাগে, স্যাটেলাইট ইমেজগুলো বলছে, তারা সে পরিকল্পনা করছে কীভাবে নাফ নদী পার হবে, আবার বান্দরবনের এদিক দিয়ে তারা কীভাবে ঢুকবে, সমস্ত প্ল্যানের অ্যাক্টিভিটিস এখানেও তাদের ফোর্স, ম্যাপের এখানেও তাদের ফোর্স তাকে মোতায়েন করেছে। এবং তাদের উদ্দেশ্য একটাই, চট্টগ্রামের যতটুকু পারে যতটুকু দ্রুত গতিতে দখল করে নেওয়া। সেই দখলের জন্য সমস্ত কার্যক্রম তারা চালাচ্ছে। এটা আমার কথা নয়, এটা ভারতীয়, আপনারা বিভিন্ন মাধ্যমে গেলে পাবেন। গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে, অনেক সোশ্যাল মিডিয়াতে তারা এই খবরটা দিয়েছে, বিশ্লেষণ করে তারা বলছে সীমান্তের এখানে তৎপরতা আরাকান আর্মি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তারা বর্তমান যে অবশিষ্ট গুটি কয়েক রোহিঙ্গা আছে তাদেরকে উপর চরম নির্যাতন নিপীড়ন, এমনকি অনেককে সাগরে বেশি ভাসিয়ে দিচ্ছে মেরে, সেই খবর আমরা পেয়েছি। এই জন্য আপনাদেরকে বললাম। কিন্তু সবচেয়ে দুঃসংবাদ হলো, আরাকান আর্মি যেহেতু 40,000 ফোর্স, 271 কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে মংদু সহ, এই পুরো মংদু সহ, সুতরাং এখানে যে বার্মার সামরিক জান্তার যে সামরিক ঘাঁটি, সামরিক সরঞ্জামাদি সবগুলো কিন্তু এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। হেলিকপ্টার থেকে শুরু করে যাবতীয় ট্যাঙ্ক, গোলা কামান সব এখন বার্মার সামরিক জান্তার সমস্ত রসদ কিন্তু এখন আরাকান আর্মির হাতে। সুতরাং আরাকান আর্মি এই মুহূর্তে এই অঞ্চল যদি একবার ঢুকে পড়ে, টেকনাফ কক্সবাজার পর্যন্ত যদি ঢুকে পড়ে, কোনো রকম করে যদি একবার, মানে ওদের পজিশন বিশ্লেষকটা বলছে যে এরা তড়িৎ আক্রমণ করে এই এলাকাটা নিয়ন্ত্রণ নিবে এবং তখন কিন্তু সেনাবাহিনীর সাথে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা ফাইট ব্যাক হতে পারে, যদি ওয়াকারুজ্জামান যদি দেশপ্রেমিক হয়, বলা যায় না। কারণ এটাতে কিন্তু এখানে চায়নার ইন্ধনে তারা কাজটা করছে। সুতরাং ওয়াকারকে যদি চায়না ধমক দিয়ে বলে দেয়, ওয়াকার চুপসে যাবে। ওয়াকার তো দেশপ্রেমিক আর নয়, ওয়াকার হলো পাকিস্তানি প্রেতাত্মা। সে তো চায়না বলে দিলে ওয়াকার চুপসে যাবে। সুতরাং আর ফাইট ব্যাক করারও একটা
পিছিয়ে আসার একটা অজুহাত সে দাঁড়া করায় ফেলবে। সুতরাং যে কোনো মুহূর্তে এই অঞ্চলটা, চট্টগ্রাম অঞ্চলটা যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হবে। এখন আরাকান আর্মি দখল নিবে এই ব্যাপারে ইন্ডিয়ান গোয়েন্দা সূত্রগুলো কিন্তু নিশ্চিত করেছে তারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হয়তো আপনারা ভাবতে পারেন যে কালকে হবে, এরকম কিছু বিষয় না। তাদের প্রিপারেশন যখন পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট হবে, তারা যখন প্রতিরোধকে ভেঙে দিতে পারবে তখনই হয়তো তারা কাজটা করবে। কিন্তু তারা যে এগিয়ে আসছে, তারা যে ওখানে রসদ, সামরিক সরঞ্জাম সব কিছু যে মোতায়েন করছে, এই ব্যাপারে আপনাদেরকে আমি কনফার্ম করতে পারি। তো এখানে আমাদের সংবাদ মাধ্যমগুলো একটা জিনিস আপনি বিশ্লেষণ করলে বুঝবেন যে বাংলাদেশের নাফ নদীতে তো এখানে কোস্টগার্ড, বিজিবি সবাই আছে। সেখান থেকে নাফ নদী থেকে বাংলাদেশের জেলেদেরকে 20 জনকে ধরে নিয়ে যায়। তো এইটা তো আপনি বলতে হবে এক প্রকৃতপক্ষে আমাদের যে সীমান্ত যারা নজরদারি করে এরা তো সারেন্ডারই করেছে। তো আর বেশিক্ষণ তো সারেন্ডার এই পারে চলে এই পারে ওইদিকে আশেপাশের যত দখল দ্রুতগতিতে দখল নিবে, এতে তো আমার মনে হয় না বেগ পেতে হবে আরাকান আর্মিকে। আরাকান আর্মি যেখানে সামরিক জান্তাকে হটিয়ে দিতে পারে, সেখানে বাংলাদেশের আর্মি, এই বিজিবি, ওদের কাছে আমি মনে করি না এগুলো কোনো ব্যাপার। সুতরাং এখন কি করা যায় প্রিয় দর্শক, ইউনূস যতদিন থাকবে এই দেশটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই চট্টগ্রামটা একদিন হয়তো আরাকান আর্মি নিয়ে নিবে, না হয় ভারতের সাথে একটা আরাকান আর্মির যুদ্ধ হবে, ভারত নিবে, যে কোনো একটা কেউ নিবে। তো কারণ আমাদের এখানে বিশ্বাসঘাতকরা রয়ে আছে সেনাবাহিনীতে, বিশেষ করে এরাই কিন্তু এই সুযোগগুলো করে দিচ্ছে। অপতৎপরতা বাংলাদেশকে দ্বিখণ্ডিত মানে বহু ভাগে ভাগ করার জন্য এই সেনাবাহিনীর যে বিপদগামী সদস্যরা রয়েছে, পাকিস্তানি প্রেতাত্মা, এদেরকে প্রতিরোধ করতে না পারলে এই দেশকে রক্ষা করতে পারবেন না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে পরবর্তী কোনো বিষয়।